স্বপ্না ত্রিপুরা, বুড়া লোকটাকে বিয়ে করে নিজের ভবিষ্যৎ জীবনটাকে বরবাদ করে দিলেন। আপু আপু এই চিরচারিত ধারণা থেকে আপনারা একটু বের হইতে পারেন না? মানে বুড়া লোক মানে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য বা আপনার জীবনটাকে পরিচালনা করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে? মানে কেন? এই চিন্তা ভাবনা থেকে একটু বের হন না। বুড়া যে লোকটাকে বলতেছেন তাকে মানে এখানে সে বুড়া নাকি জোয়ান তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে একজন প্রচন্ড রকমের ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ, যাকে আমি ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। সো এখানে সে বুড়া নাকি জোয়ান আর আমার ভবিষ্যৎ নষ্ট হওয়ার কিছু নাই। ভবিষ্যৎ মানুষের রিজিকের মালিক আসলে আল্লাহ। কাকে কিভাবে রিজিক দিবে, কার জীবন কিরকম যাবে, সে সবকিছু আল্লাহ তাআলা ঠিক করে দিবে। কালকে যে আপনি মারা যাবেন না বা আজকে যে আপনি মারা যাবেন না, আমি যে কালকে মারা যাব না, এটার কোনো গ্যারান্টি আছে বলেন? সো এইভাবে আপনার কথাটা না বললেও পারতেন। অনেকেই এই ধরনের কথা বলেন, ইভেন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বলে, আসলে বলার কিছু নাই। বাট যাদের আসলে আল্লাহর প্রতি বিশ্বাস কম বা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কম তারা এই ধরনের কথাবার্তা বলে। আমি বলি না, বিকজ এমনও হইতে পারে আমার হাজবেন্ড কোমা থেকে বের হয়ে সুস্থ হয়ে একদিন আমার সাথে এরকম লাইভে এসে আমার পিছনে দাঁড়ায় থাকতে পারে। সো আল্লাহর সাথে সবকিছুই পারে। সো বুড়া লোককে বিয়ে করছি, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এরকম কিছু নাই। বিকজ আমার ভবিষ্যতের কথা যদি বলেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানে। আর তারা সেটা তো আল্লাহ তাআলা সবই জানে। আরেকটা জিনিস হচ্ছে আমি তো আমি তো কাজ করি, আমার হচ্ছে কারোর উপর ডিপেন্ড করতে হয় না যে কারোর উপর আমি ডিপেন্ড করি কেউ এসে আমার লাইফ চালাই দিবে বা আমার লাইফ অন্য কারোর উপর ডিপেন্ডেবল। নট লাইক দ্যাট। আমি নিজে কামাই করি, নিজে কাজ করি। দেখেন আমার হাজব্যান্ড ব্যাংককে একটা সবচাইতে এক্সপেন্সিভ হসপিটালে, মানে এশিয়ার মধ্যে দুইটা হসপিটালকে বেস্ট হসপিটাল বলা হয়। একটা হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, দেন হচ্ছে ব্যাংককের বার্মুঙ্গাট। তো আমার হাজব্যান্ড বেস্ট একটা হসপিটালে ট্রিটমেন্ট নিতেছে। আমি তাকে ওখানে রেখে আবার দেশে আসি, কাজ করি, আবার ওখানে যাই, আবার কাজ করি, আবার যাই, আবার আসি। সো আমি ম্যানেজ করতে পারি, মানে হয়তো আল্লাহ আমাকে সেই শক্তি এবং সেই সাহসটা দিচ্ছে ম্যানেজ করার মতো। ফালতু মানুষ ব্লক করে দিই। সো এইটাই হচ্ছে আর কি বিষয়। সো এই ধরনের কথাবার্তা আমার অনেকেই এই ধরনের কথাবার্তা বলেন। সো আমার একদমই এই ধরনের কথাবার্তা পছন্দ না। হ্যাঁ, কি খুব ভালো ইয়ং ছেলে তো বিয়ের পর দিন মরে যেতে পারে। উম্মে মুহাইমিন এলিসাপো, এক্স্যাক্টলি না, ইয়ং আর বুড়া বলে তো বিষয় না। বিষয়টা হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি কেমন, একটা মানুষ কেমন। একটা ইয়ং ছেলে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, আবার একটা বুড়ো বয়স্ক মানুষ ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম। আবার একটা ইয়ং ছেলেও কালকে মারা যেতে পারে, আবার বেঁচেও থাকতে পারে। মানে আবার একটা বয়স্ক মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারে। সো এই যে অমিতাভ বচ্চনের বয়স কত হয়েছে? ইটস অলমোস্ট 90 না, 87 or 88 এরকম অমিতাভ বচ্চনের বয়স। তো সে কি বেঁচে আছে না? তো এরকম অনেকেই আছে না, 87 বা 77 বা 78 এরকম ওনার বয়স, 78 মনে হয় খুব সম্ভবত। সো বেঁচে আছে না? সো এরকম অনেক মানুষ অনেক বছর বেঁচে থাকে না। এগুলো কি ধরনের কথাবার্তা? যার যেরকম চিন্তা ভাবনা আর কি, যার মন ভালো তার সব ভালো। বয়স কোনো ফেক না, বয়স তো আমাদের হবে। এখন তো আমরা চ্যাংরা কিছুদিন পর বুড়ো হয়ে যাবো, আমাদেরকে ইয়ং মানুষ বুড়া ভাববে। শাফিন ইনসাফ, এক্স্যাক্টলি, আমরা বড় বয়স হবে না, আমাদেরকে তো কয়দিন পর মানুষ বুড়া বলবে। তো সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনার ইমান ঠিক আছে কিনা আর আপনি নিজের উপর মানে কনফিডেন্স কিনা। শুনেন, যে কাজ করে খায়, যে আত্মবিশ্বাসী, সে জানে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানায় নিতে পারে। আপু আপনাকে আমার ভীষণ ভালো লাগে তাই এমন কথা বলছিলাম, আমি দুঃখিত, মাফ করে দিও। সুবর্ণা ত্রিপুরা, না না কোনো অসুবিধা নেই আপু, আপনার আমাকে ভালো লাগা থেকে আপনি বলতেই পারেন। বাট আমি আপনাকে কথাগুলো বোঝানোর জন্য বললাম। কারণ দেখেন, মানে কখন আমরা কে কয়দিন বেঁচে থাকবো, কে কতক্ষণ বেঁচে থাকবো, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এখন এই যে ধরেন আমি বের হবো, এখন আমি একটু পর পুলিশ প্লাজায় যাবো, রাস্তায় যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সো সবকিছু উপর আল্লাহর হাতে। সো যাই হোক, দোয়া করবেন সবাই আমার জন্য। অনেকে আমার হাজব্যান্ডের আপডেট জানতে চাচ্ছেন, আমি আবার বলে দিচ্ছি, আমার হাজব্যান্ড আগের মতোই আছে, সেম হচ্ছে কোমাতে আছে, ট্রিটমেন্ট চলতেছে ইনশাল্লাহ।
এখনো জ্ঞান ফেরে নাই, যদি আল্লাহ কবুল করেন অবশ্যই জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ সো মাচ। আমার